নমস্কার বন্ধুরা, পাশে থাকার অনুরোধ নিয়ে পঞ্চব্যঞ্জনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতি। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে জলটাকে এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর কচুরলতিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ের জলটা ফুটে গেছে, এবার কচুরলতিগুলো সব আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এই জলটাকে একবার ফুটে উঠতে দেব। ফুটে উঠেছে জলটা, এবার কিন্তু আমি এটাকে থেকে জল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। এটা কিন্তু বেশি সেদ্ধ না হওয়াই ভালো, তাহলে রান্নার সময় এটা গলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি কচুরলতি। আমি কিন্তু সম্পূর্ণটা নিইনি, এখানে কিছুটা পরিমাণ নিয়েছি। এটা আমি নিরামিষ রান্না করব। আর এর পরের ভিডিওতে থাকবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। আমি এবার একটা মশলা তৈরি করছি। নিচ্ছি কালো সর্ষে কিছুটা, এই 3 চামচ মতো, আর নেব সাদা সর্ষে 2 চামচ, আর এতে একটু দিয়ে দেব নুন দিয়ে এবার আমি এটা ড্রাই গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু সর্ষে বাটার সময় সব সময় এরকমভাবে ড্রাই গ্রাইন্ড করে তারপরে সর্ষে বাটি। এর সাথে নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা যে যার নিজের স্বাদ মতো নেবেন। একটা বড় সাইজের টমেটো আর সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। সর্ষেটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর তেলে ফোড়ন দেব এবার একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম, আর দেব একটু কালো জিরে। একটু ভাজা ভাজা হলেই এতে দিয়ে দেব কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। দিয়ে এতে দিলাম একটু নুন আর একটু হলুদ, আর দেবো অল্প একটু চিনি। দিয়ে এবার এটা ভালোভাবে মেশাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। এখানে আমি যে সর্ষেটা বেটেছিলাম তার থেকে 3 চামচ মতো দিলাম। দিয়ে এটাও ভালোভাবে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামেই রাখতে হবে। এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে এবার আমি এটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পরে ঢাকা খুলে দেখতে হবে লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। এটা কিন্তু ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, আর লতিগুলো সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। আমার রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে। আমি এই অবস্থায় দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চেরা, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে কাঁচা তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা এর সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি এটাকে ভালোভাবে সার্ভ করে নেব। আমি এটা সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটি পদ।